আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের খামার ফরিদপুর চ্যানেল থেকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আমি একজন প্রান্তিক খামারি, ছাগল লালন পালন করে থাকি এবং গরুও লালন পালন করি। আমার হাতে দেখতে পাচ্ছেন ঘাস, নেপিয়ার ঘাস হাইব্রিড। এই ঘাসটা ছাগল গরু সবারই অনেক পছন্দ এবং আমি এই নেপিয়ার ঘাস দিয়েই আমার খামার পরিচালনা করে থাকি। আমি নিয়মিত ছাগল নিয়ে ভিডিও দিয়ে থাকি, ছাগলের সমস্যাগুলো নিয়ে ভিডিও দিয়ে থাকি। ইনশাআল্লাহ আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার গরু এবং আমার ছাগল এই ঘাসগুলো কত সুন্দর খাচ্ছে। আমার খামারে প্রতিদিন আমি এই ঘাস দিয়েই আমার ঘাসের চাহিদাটা মিটাই থাকি। এই ঘাসগুলোকে আপনারা ছোটো করে দিলে গরু ছাগল একটুও নষ্ট করবে না। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঘাসের ক্ষেত। ঘাস নেপিয়ার হাইব্রিড, এই ঘাসটা অনেক লম্বা হয় এবং শীতের দিনে দ্রুত বাড়ে। শীতের দিনে অনেক ঘাসই চাষ করে দেখছি আলহামদুলিল্লাহ, কিন্তু এই নেপিয়ার হাইব্রিড ঘাসটা সবথেকে তাড়াতাড়ি বড় হয়। শুধু যদি নিয়মিত পানি সেচ ব্যবস্থা থাকে এবং সারটা সঠিক মাপে দেওয়া যায়, এই ঘাসটা 5-6 ফিট লম্বা হয়ে থাকে এবং আপনি যদি 4-5 ফিটের মধ্য সময়ে এই ঘাসটা কাটেন তাইলে গোড়া একদম নরম থাকে এবং এই ঘাসটার গুঁড়াটা ভালো মোটা হয়। পুষ্টিগুণ খুবই ভালো। আপনারা যারা নতুন খামার করবেন ছাগল অথবা গরু, অবশ্যই এই ঘাসটা চাষ করতে পারেন। দেখেন একটা সোপে কত ঘাস হয়। এই একটা ঘাস আঙুলের মতো মোটা হবে। তো 2 সোপ ঘাস কাটলেই অনেক ঘাস হয়ে যায়। আর এটা যেহেতু শীতের দিনে বাড়ে, তো অবশ্যই ঘাসটা খামারিদের জন্য ভালো একটা সুফল বয়ে নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আমি এই ঘাসটা দীর্ঘদিন চাষ করি আলহামদুলিল্লাহ এবং এই ঘাসটায় খুবই ভালো মানের ফলন পাচ্ছি। এবং দেখতে পাচ্ছেন ঘাসে কিন্তু ওইভাবে ধান নাই। ছোটোবেলায় যদি আপনি ঘাসটাকে 4 থেকে 5 ফিট অবস্থায় কাটেন, এটা ছাগল গরু স্বাভাবিক অবস্থায় খাবে, কোনো সমস্যা হবে না। তো যারা নতুন খামার করতে চাচ্ছেন অবশ্যই ঘাসটা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হবেন। অনেক রকমই ঘাস বাজারে নতুন আসছে, পাওয়া যাচ্ছে, জারা ঘাস, আপনার পাংচং, আরও অনেক ঘাস রয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি এই ঘাসটা দিয়ে আমার খামার পরিচালনা করে থাকি, কারণ আমার ছোট ছোট ছাগলের বাচ্চা ছাগল এরা খুব সুন্দরভাবে এই ঘাসটা খায়। আর বিশেষ করে ছাগল খামারিদের জন্য এই ঘাসটা খুবই সুন্দর একটা ঘাস। তো অবশ্যই আমি মনে করি আপনারা যারা খামার করবেন অবশ্যই এই ঘাসটা চাষ করতে পারেন। এবং কিভাবে চাষ করবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি ইনশাল্লাহ বলে দেওয়ার চেষ্টা করব। এটা খুবই সহজ। 2.5 ফিট পর পর আমি এই ঘাসটা প্রথমে যখন চাষ করি 2.5 ফিট পর পর 2 গিরা করে আমি চাষ করি। তো আপনারা চাইলে এই ঘাসটা অবশ্যই চাষ করতে পারেন, খামারের জন্য লাভবান হবেন ইনশাল্লাহ। আমি এই ঘাসটা এখন আমার নিজের খামারে খাওয়াচ্ছি কন্টিনিউ প্রতিদিন এবং ঘাসটা খুব দ্রুত বাড়ে। আসলে 40 থেকে 45 দিনের ভিতরেই কাটা যাবে ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের নতুন নতুন ভিডিও দিয়ে হেল্প করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।